দেয় না, দিবেও না। আপনি যতই ওদের রঙে রঙিন হন না কেন, আমাদের যুবকরা 50 টাকার চুল 500 টাকা দিয়ে চাঁদ রাত্রে 1000 টাকা দিয়ে টাকা। আমাদের সমাজের লোক আধুনিক হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু আধুনিক হওয়ার জন্য। অন্যদের রঙে রঙিন হয়ে, অথচ কোরআন সুস্পষ্ট বলতেছে আঙ্কাল ইহুদ ওয়ালান নাসারা, কোনদিন তোমাদের উপরে রাজি হবে না। যদিও আমাদের নবীজিকে বলছে, নবীজি বরাবরই আমাদেরকে বলা, কোনদিন তোমাদেরকে আপন ভাববে না, কোনদিন তোমাদেরকে পাতে নিবে না, পাতে কোনদিন তোমাদেরকে 2 পয়সা দিয়ে মূল্যায়ন করবে। অথচ আমরা 24 ঘন্টা। আর বন্ধুর ব্যাপারে কি বলছে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ বলে আমি তোকে বুকে উঠায় নিতে দেরি করবো। বন্ধুর রঙে রঙিন হতে দেরি, আমি তোকে বন্ধু বানাইতে দেরি করবো না। বন্ধুর রঙে রঙিন হতে দেরি, আমি তোকে প্রিয় পাত্র বানাইতে দেরি করবো না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, তুই আমার কাছে ভালোবাসার পাত্র হতে দেরি হবে না। বন্ধুর রঙে রঙিন হতে দেরি, তোর নামে আমি জান্নাত লেখা দিতে দেরি করি। বন্ধুর রঙে রঙিন হতে দেরি, কবির কথা মতে দুনিয়াকে আছে যায়। দুনিয়ার দাম কত? লৌহ কলম তেরে হ্যাঁ, আল্লাহ বলে সমগ্র জগৎ আমি তোর নামে লেখা দিয়া দিব। তুই আমার বন্ধুর রঙে রঙিন তো হ। ওই রসুলের রঙে কেউ রঙিন হইতে রাজি না, জুতার বাড়ি খাইতে রাজি। রাগ হয় না আমার শব্দতে। আজকে কুকুরের দাম আছে মুসলমানের দাম। আমি কুকুরের 7 স্টার হোটেল চিনি প্যারিসে। আমি প্যারিস 2 বার গেছি, 2 বার। আমি চিনি যে হোটেলে কুকুর 7 স্টার হোটেলে থাকে। আমি কুকুরের 7 স্টার হোটেল চিনি, আমি কুকুরের 5 স্টার হোটেল চিনি। সারা দুনিয়া চুপ করে দেখতেছে কাঁচার অবস্থা। দুধের শিশু মারা যেতেছে 1 টুকরা রুটির জন্য। সারা দুনিয়া টাকার টাকায় দেখতেছে। মুসলমান এই জন্য কোনো মূল্য নাই। আমার রাগ হয় না, আমার সুশীল সমাজ, আর আমার সুশীল সমাজ, আমার বুদ্ধিজীবী সমাজ, আমার শিক্ষিত সমাজ, আমার ধনাঢ্য সমাজ, আমি জানি ওদের সমাজে আমার সমাজে দাম আছে, আমি মানি। কিন্তু বাকি সমাজে কতটুক দাম আছে ওটা আমার চোখে দেখা আছে, আমার চোখ। রাগ হয় না, নেটে কথা চলে যাবে। আমি বাংলাদেশের বহুত মহারথীকে চিনি, যার সাথে আমি একসাথে ফ্লাইটে ফ্লাই করছি। আমি জানি ওকে এয়ারপোর্টে কয় ঘন্টা বসে আছে, আমি জানি। কিন্তু ওর বেশভূষা তো ওদের মতোই ছিল, বরং ওদের থেকে আপডেট ছিল, আপডেট। ওরাও এতটুক সাজে সজ্জিত হইতে পারে না। ও যতটুক আপডেট সেজে গেছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেন বসায় রাখছে ওকে? শুধু পাসপোর্ট পাঁচ করে দেখছে মুসলমান। নাই এখানে কেউ নাই, কেননা মার্কেটের ভিতরে তো মহল্লায় হলে খুঁজে পাওয়া যেত যে যার কাছে আমেরিকান পাসপোর্ট আছে, ব্রিটিশ পাসপোর্ট আছে, কানাডিয়ান পাসপোর্ট আছে। আমরা দেখি তো
অথচ ওই দেশের পাসপোর্টদারি যখন ইমিগ্রেশনে পাসপোর্টটা দেয় তো ওর দিকে যেইভাবে চোখ করে চায়, চোখ করে যেইভাবে চায়, আরেকটা হোয়াইট যখন পাসপোর্টটা দেয় তো ও চোখ উঠায়ও ওর দিকে তাকানোর সাহস পায় না, বরং পাসপোর্টটা পাঞ্চ করে আর হাতে দিয়া বলে ইউ আর গো, তুই চল, কিন্তু ওই দেশের পাসপোর্ট। কিন্তু সে মুসলমান, ওর দিকে যেই চোখ করে চায় আর যেইভাবে প্রশ্ন করে, বোঝা যায় যে ওকে পাসপোর্ট হলে কি হবে, মূল্যায়ন কতটুক করে এটা বোঝা যায়। কেন হবে না? ভালো মতো বুঝেন, আমি লম্বা করবো না, শরীয়ত পরিষদ পোশাক এটা আমি অল্পতেই ছেড়ে দিব। ভালো মতো বুঝতে কাজে দিবে, নাহলে সারাদিন ভোগ করি কাটটা 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 দামি হয়ে যেতে হবে। কেননা মুসলমানের ঘরের সিলেকশন স্বয়ং সিলেক্টেড আল্লাহ। কোন নির্বাচন কি বলে, নির্বাচনের হেড যিনি থাকে ওনাকে কি বলে, কোন নির্বাচন কমিশন না। আপনাকে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন স্বয়ং আল্লাহ। উম্মতে মুহাম্মদী বানাইছেন স্বয়ং আল্লাহ। আল্লাহর ইচ্ছা না হলে উম্মতে মুহাম্মদী হওয়া যায় না। যদি হওয়া যাইত তাহলে কিতাবে হাজারো মানুষের দোয়া পাওয়া যায়, এমনকি নবীদের দোয়া পর্যন্ত পাওয়া যায়। যিনারা দোয়া করছিলেন আল্লাহ আমাকে উম্মত বানায় দেন, শুধু একজনের দোয়া কবুল হয়েছে, ঈসা আলাইহিস সালাম। উনি উম্মত হিসাবে আসবে, উম্মত হিসাবে, নবী হিসাবে না, রাসূল হিসাবে আসবেন না। উনি আসবেন কিন্তু উম্মত হিসাবে আসবেন। হ্যাঁ হ্যাঁ, ওরা আমাদেরকে জিজ্ঞাসা করে আর কারো দোয়া কবুল হয় না, আপনি তো দোয়া ছাড়াই চলে আসছেন। বিদায় দামি হয়ে যেতে হবে, দামি। এই জন্যই আপনার পিছনে বাজেট, সরকারও বাজেট করে দেশের জন্য, আল্লাহ আপনার আমার জন্য বাজেট করছেন। বাজেট, সরকারের বাজেট আর কয় টাকা? আপনার আমার পিছনে ডেলি প্রযুক্তি দিয়ে মিলাইলে আমি দুই চারটা দেখাই, একটা তো দেখাইলাম পানি। বলেন খাদ্যের স্বাদটা যদি মেশিন দিয়ে চেক করে বাহির করতে হতো তাইলে দোকানদারি করতেন না প্যাথোলজির লাইনে লাইন ধরে দাঁড়ায় থাকতেন যে আমি কিন্তু ডায়াবেটিসের রোগী, টাইম মতো খাইতে হবে নাইলে নীল হয়ে যাবে, আমারটা একটু আগে চেক করে দাও, আমার খাওয়ার স্বাদটা ঠিক আছে কিনা। জিহ্বা তো স্বাদ চেক করে দেয় যে এটা ভিতরে যাবে কি যাবে না। কি বলেন? সত্য তো? স্বাদ যদি ঠিক না থাকে তো জিহ্বা বলে না।